এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ডায়রিয়া রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। এই ডায়রিয়া রোগটি কেন হয়, এর লক্ষণ ও উপসর্গগুলো কী কী, এই রোগ হলে কী কী ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইন ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে। তো চলুন আজকে ডায়রিয়া রোগ সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমেই আমরা জানব এই ডায়রিয়া রোগটি হওয়ার কারণ কি, অর্থাৎ এই রোগটি হয় কেন। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা অন্ত্রের সংক্রমণের কারণে ডায়রিয়া রোগ হয়। এই সংক্রমণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মল দ্বারা দূষিত খাবার বা পানীয় থেকে হয়, আবার অনেক সময় খাদ্যে বিষক্রিয়া থেকেও হয়ে থাকে। এছাড়াও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও ডায়রিয়া রোগটি হয়। এখন আমরা জানব ডায়রিয়া রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে। ডায়রিয়া রোগের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলো হলো জলযুক্ত পায়খানা, পেটে খিঁচুনি বা ব্যথা, বমি বমি ভাব, পেট ফুলে যাওয়া, বমি, জ্বর, রক্তাক্ত মল, মলসহ শ্লেষ্মা, অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে গিয়ে দুর্বলতা, বারবার পায়খানা করার প্রবণতা প্রভৃতি। এছাড়াও ডায়রিয়া রোগের গুরুতর লক্ষণগুলো হলো কোনো উন্নতি ছাড়াই ডায়রিয়া রোগের উপসর্গগুলো কয়েকদিন ধরে চলতে থাকা, অতিরিক্ত দুর্বলতা, পানিশূন্যতা, তীব্র ক্র্যাম্প বা পেটে ব্যথা, অবিরাম রক্তাক্ত মল, কালো পায়খানা, উচ্চ জ্বর প্রভৃতি। এগুলো হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের। এবার আমরা জানব ডায়রিয়া রোগের চিকিৎসা সম্পর্কে, অর্থাৎ এই রোগ হলে ডাক্তার দ্বারা কী কী মেডিসিন ব্যবহার করা হয় সে বিষয়ে। সাধারণত ডায়রিয়া রোগে ডাক্তার দ্বারা যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো হলো নরফ্লক্সিজেন ট্যাবলেট, অর্থাৎ নরফ্লক্সাসিন 400 mg প্লাস টিনিডাজল 600 mg, একটি করে দিনে 2 বার খাবার পরে, অথবা অফ্লোম্যাক ওজেড বা জেনোসিন ওজেড ট্যাবলেট, অর্থাৎ অফ্লক্সাসিন 200 mg অ্যান্ড অর্নিডাজল 500 mg, একটি করে দিনে 2 বার খাবার পরে, অথবা ক্রিটিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে রিফাগার্ড 500 মিলিগ্রামস ট্যাবলেট, অর্থাৎ রিফাক্সিমিন 550 মিলিগ্রামস ট্যাবলেট, একটি করে দিনে 2 বার খাওয়ার পরে অর্থাৎ ভর্তি পেটে দেওয়া হয়। তার সঙ্গে ভিটাজাইম সিরাপ 10 থেকে 15 ml করে দিনে 2 থেকে 3 বার, অথবা ইউনি ইনজাইম ট্যাবলেট অর্থাৎ ইনজাইম ট্যাবলেট, একটি করে দিনে 2 বার খাওয়ার পরে। তার সঙ্গে প্যান্ডি অর্থাৎ প্যান্টোপ্রাজল অ্যান্ড ডমপেরিডন ক্যাপসুল, অথবা র্যাবিপ্রাজল ডিএসআর অর্থাৎ র্যাবিপ্রাজল অ্যান্ড ডমপেরিডন ক্যাপসুল, একটি করে দিনে 1 বার খালি পেটে দেওয়া হয়। বমি হলে বা বমি বমি ভাব থাকলে জোফার MD4 অথবা অন্ডেম MD4 অর্থাৎ অন্ডানসেট্রন 4 মিলিগ্রামস ট্যাবলেট, একটি করে দিনে 1 থেকে 2 বার খাবার আগে দেওয়া হয়। সেই সঙ্গে লোমোটেল ট্যাবলেট অর্থাৎ ডাইফেনক্সিলেট হাইড্রোক্লোরাইড অ্যান্ড অ্যাট্রোফিন সালফেট ট্যাবলেট, 2টি করে দিনে 2 বার খাবার পরে দেওয়া হয়। এই মেডিসিনগুলো ব্যবহার করার পরেও পেশেন্টের অবস্থার উন্নতি না ঘটলে বা জটিল সমস্যার ক্ষেত্রে মেট্রোনিডাজল স্যালাইন, এনএস স্যালাইন অর্থাৎ নর্মাল স্যালাইন, ডিএনএস স্যালাইন দেওয়া হয়। সেই সঙ্গে প্যান আইভি অর্থাৎ প্যান্টোপ্রাজল 40 mg ইনজেকশন আইভি দেওয়া হয়। তার সঙ্গে বমি হলে জোফার অথবা অন্ডেম ইনজেকশন দেওয়া হয়, এবং তার সঙ্গে মিকাসিন 500 mg ইনজেকশন অর্থাৎ অ্যামিকাসিন 500 মিলিগ্রাম, একটি করে দিনে 2 বার আইভি অথবা আইএম দেওয়া হয়। সেই সঙ্গে ইন্ট্রোজার্মিনাল লিকুইড, একটি করে দিনে 2 বার দেওয়া হয় পেশেন্টকে ওরালি খাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। এই ডায়রিয়া রোগ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন নিয়মিত এই ধরনের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।